This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কালীগঞ্জ নিয়ে শাসক বিরোধী তরজা থামার কোনো নাম নেই। দিলীপ ঘোষের দাবি, বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনা তৃণমূলের রাজনীতির নমুনা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভঙ্কর। এদিকে অন্তর্ঘাত তত্ত্বেই অনড় শাসক শিবির। এক আসনের উপনির্বাচন, সেখানেও থামানো গেল না রক্তারক্তি। রাজনীতির কারণে ফের ঝরল প্রাণ। কালীগঞ্জের ঘটনায় মঙ্গলবারও সরগরম রাজ্য রাজনীতি। এদিন নদিয়ার পলাশীর মোড় থেকে মোলান্দি গ্রাম পর্যন্ত নাবালিকার দেহ নিয়ে মিছিল করে বাম কংগ্রেস। মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পলাশীর মোড়ে এবং পলাশীর মোড় থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম এবং কংগ্রেসের যারা নেতৃত্ব তারা কিন্তু মিছিল করছেন দেহ নিয়ে। কংগ্রেসের যিনি সভাপতি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনিও রয়েছেন এবং তাদের যেটা মূল বক্তব্য কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে সুপ্রিম কোর্টের কোনো সিটিং জাজকে দিয়ে এই গোটা ঘটনার এনকোয়ারি করা হোক, নির্দিষ্টভাবে পরিবারকে অন্তত 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এবং অবিলম্বে যিনি পুলিশ সুপার তাকে ক্লোজ করতে হবে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এই দাবি কিন্তু করা হচ্ছে। এখানকার পুলিশ প্রশাসন যারা আছেন তাদের আইবি ডিপার্টমেন্ট নেই। একটা মিছিল তখনও গণনায় সার্টিফিকেট হ্যান্ড ওভার হয়নি, সেই সময় মিছিল, বিজয় মিছিল যাচ্ছে, যেতেই পারে, কেউ কেউ উৎসব করতেই পারেন। সেই মিছিলের সামনে পুলিশ, পেছনে পুলিশ, সেই মিছিলের ভেতরে বোম নিয়ে থাকছে, আইবি ডিপার্টমেন্ট জানেন না? তাহলে পুলিশ কি পশ্চিমবাংলার এত ভোতা হয়ে গেল? তৃণমূলকে নিশানা করে সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ। কালীগঞ্জ কাণ্ড নিয়ে বলতে গিয়ে কৌশলে টেনে আনলেন জাফরাবাদে বাবা ছেলের খুন হওয়ার ঘটনা। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ। গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি, কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তারা ওনার ভোটার। বিরোধীদের আক্রমণের মধ্যেও অন্তর্ঘাত তত্ত্বে অনড় শাসক শিবির। তার মানে ওখানে কেউ বা কারা তৃণমূলের এই বিশাল জয় এবং বিরোধীদের ব্যর্থতাটাকে আড়াল করতে চেয়েছে, নজর ঘোরাতে চেয়েছে বলে এইটাকে ইস্যু করতে চেয়েছে। তৃণমূলের কোনো প্রকৃত শুভানুধ্যায়িত এত বড় জয়ের দিনে নজর ঘোরাতে এই কাজ করবে না, পুলিশ তদন্ত করুক। সব মিলিয়ে উপনির্বাচন মেটার পরেও রাজনৈতিক আকচাকচির কেন্দ্রে রয়ে গেল কালীগঞ্জ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।